তোর সাথে আমার বাসাটা হচ্ছে না রে। তোকে আমার স্বামী মনে হয় না, দেখলে মনে হয় আমার চাচাতো ভাই আমার সামনে বসে আছে। এই যে আমার বয়ফ্রেন্ড। তুই তো জানিস ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি একজন সরকারি চাকরিজীবীকে বিয়ে করবো। সরকারি চাকরি যারা করে আর এরা তো এক একটা হাতি, বললেও লাখ টাকা, আসলেও লাখ টাকা। এই যে আমার জানতো সে হচ্ছে 1 কোটি টাকার বীমার মালিক। আর এই শালা যদি আমার জানতো যদি মরে যায় সাপোজ, তাহলে সাপোজ বললাম তো, তাহলে ওই 1 কোটি টাকা বা আমার, সে মরলেও ওই টাকা আমার, বেঁচে থাকলে ওই টাকা আমার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে যে সম্পত্তি, ফ্যামিলিদের মধ্যে যে সম্পত্তি প্রপার্টি, তারা চায় না যে এই প্রপার্টিগুলো বাহিরে চলে যায়। আমাদের দুজনকে ধরে জোর করে বিয়ে দিয়েছে। বিয়ে কিন্তু আমি মানি না, তোকে আমি স্বামী হিসেবে মানতেই পারতেছি। বিয়ে যখন মানতে পারতেছি না, তোর যখন মতই নেই, তারপর তুই কি যেত আমাকে বিয়ে করলি? হ্যাঁ, আমার জীবনটা নিয়ে চিবিংনি কেন ফেললি? আমার চাচাতো ভাই মনটা চাইতেছে পাড়ায় একদম মাইরা ফেলবো। আমি তো তোরে ডিভোর্সই দিয়ে দিব। আমি দোয়া করি যেন আমার থেকে অনেক সুন্দরী মেয়ে আসে। এক্স্যাক্টলি এই লাইনটা শোনার জন্য আমি অপেক্ষা করতেছি। টিনা ডার্লিং, মাই জাদু ইজ সো হ্যাপি, কাম। এসে গেছি। আমার গার্লফ্রেন্ড কে? একারই বয়ফ্রেন্ড আছে, আর আমার গার্লফ্রেন্ড নেই। আমি সাধু। যাই হোক, আমার গার্লফ্রেন্ডের এরকম তিনটা বিমার কোম্পানি আছে। এত টাকা তুই তো গুনতেও পারবি না কোনোদিন। 3 জেনারেশন যদি ওই টাকা খায়, তারপর শেষ করতে পারবি না। ঠিক আছে, এখন আপাতত তুই আর তোর বয়ফ্রেন্ড পাশে ঘুমিয়ে যাবে। আমি আমার বেবিকে নিয়ে এত সুন্দর করে যে বাসরঘরটা সাজানো হয়েছে, এখানে একটু এক কাজ কর, তুই তোর এই চিকনা গার্লফ্রেন্ডকে নিয়ে ওই রুমে চলে যা। আমার জানতো কত শখ করে আসছে, আমরা দুজনে ঘুরে তুই যা পাশে যা। এই খাট কিন্তু আমার বাপে দিছে, ঠিক আছে? তোর বাপ এই খাট দিছে তো কি হয়েছে? এই বাড়িটা না 350 একা তোর না। ঠিক আছে, ভাবতে দে। ফটো ফিটি শেয়ার করুন।